হাসিনা পরবর্তী সময়ে ভারতের সঙ্গে প্রতিবেশী দেশ বাংলাদেশের সম্পর্ক অনেকটাই পাল্টে গিয়েছে। এই পরিস্থিতিতে যে খবর সামনে আসছে তা হলো বাংলাদেশ সেনাকে সাহায্য করবে আমেরিকা। গ্রাম বাংলায় বহুল প্রচলিত একটা প্রবাদ আছে, যার জন্য কল্যাণ চুরি সেই বলে চোর। আমেরিকা নাকি বাংলাদেশের বিষয়ে ভারতকে দেখার দায়িত্ব দিয়েছে, আর তাই ভারতীয় আজ্ঞাবহ সরকারের পতনের পরও বাংলাদেশে ভারতীয় আগ্রাসন থেমে নেই। নরেন্দ্র মোদী ভেবেছিল ভারত বাংলাদেশ ইস্যুতে তার পাশে থাকবে ডোনাল্ড ট্রাম্প, কিন্তু হলো এর উল্টো। ভারতের পাশে নয়, বরং ভারতের দাদাগিরি বন্ধে এবার বাংলাদেশের পাশে আমেরিকার সেনাবাহিনী। এবার হয়তো ভারতীয় দাদারা বুঝবে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিক খেলোয়াড়, যিনি কথায় নয় কাজে বিশ্বাসী। বাংলাদেশ সেনাবাহিনীকে আমেরিকার সেনাবাহিনীর সাহায্য নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে বন্ধু বলে সম্বোধন করে থাকেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশের ও ব্যবসায়িক স্বার্থে কিন্তু বন্ধুত্বের ঢালকে আসতে দেন না তিনি। এটা আগেও বহুবার প্রমাণ হয়েছে। ঠিক যেমন আমেরিকার সেনা বাংলাদেশের সেনাকে সাহায্য করেছিল সেই বিষয়টা। হাসিনা পরবর্তী সময়ে ভারতের সঙ্গে প্রতিবেশী দেশ বাংলাদেশের সম্পর্ক অনেকটাই পাল্টে গিয়েছে। এই পরিস্থিতিতে যে খবর সামনে আসছে তা হলো বাংলাদেশ সেনাকে সাহায্য করবে আমেরিকা। এই ঘোষণাটি আবার যেদিন এসেছে তাও বেশ তাৎপর্যপূর্ণ, কারণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস চীন সফরে থাকাকালীন আমেরিকার তরফে বাংলাদেশ সেনাকে সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আর তাই গোটা বিষয়টার মধ্যে আলাদা কূটনৈতিক সমীকরণ দেখছে ভারত, কারণ বাংলাদেশের সঙ্গে চীনের এই ঘনিষ্ঠতা মোটেই ভালোভাবে দেখছে না ট্রাম্প প্রশাসন। তাই তড়িঘড়ি বাংলাদেশ সেনাকে সাহায্যের ঘোষণা করেছে আমেরিকা, এটাই মনে করছে ভারত। তবে সরকারিভাবে যদিও এই নিয়ে আমেরিকা বা ভারত মুখ খোলেনি। যেটা জানা যাচ্ছে, মার্চের 24-25 তারিখ ঢাকায় বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক হয় আমেরিকার সেনার প্রশান্ত মহাসাগরীয় বিভাগের ডেপুটি কমান্ডিং জেনারেল জোয়েল পি ভাওয়ালের। বাংলাদেশের সামরিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয় দুপক্ষের। নিরাপত্তা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়েও আলোচনা হয় দুদেশের সেনাপ্রধানের। মাথায় রাখতে হবে, মায়ানমারে চলছে গৃহযুদ্ধ, তাই এই মুহূর্তে অশান্ত বাংলাদেশ মায়ানমার বর্ডার। এখন যদি আমেরিকার সাহায্য পায় বাংলাদেশের সেনা, তাহলে সামরিক দিক থেকে অনেকটাই এগিয়ে থাকবে ওয়াকারুজ্জামানের সেনাবাহিনী। প্রসঙ্গত, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর তার লক্ষ্য ছিল প্রথমে ভারত সফরে আসা, কিন্তু সেই আশা পূরণ হয়নি। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে তেমন সাড়া না মেলায় শেষ পর্যন্ত চীন সফরে যান মোহাম্মদ ইউনূস। তার 4 দিনের চীন সফরের তৃতীয় দিনে শুক্রবার 28শে মার্চ তিনি বৈঠক করেন জিনপিংয়ের সঙ্গে। এদিন চীনের সঙ্গে একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আর এই একটি চুক্তি ও 8টি স্মারক সমঝোতা স্বাক্ষরিত হওয়ার পর যাকে বলে দারুণ খুশি ইউনূস। অনেকটা বিশ্বজয় করে ফেলেছেন এমন ভাব। প্রথম বিদেশ সফরে গিয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হয় ইউনূসের। এছাড়াও যে বিষয়টা জানা যাচ্ছে যে এদের দুজনের মধ্যে কিন্তু রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা হয়েছে। জানা গিয়েছে চীন ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে দুদেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদন এবং সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য এবং খবর আদান প্রদান, গণমাধ্যম, ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা। এছাড়াও 5টি সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে বলে খবর। ছোট মরিচের যে ঝাল বেশি, এটা হয়তো ভারত এবার বুঝতে পারছে। এতদিন বাংলাদেশকে ছোট দেশ বলে দাদাগিরি দেখিয়ে এসেছে ভারত। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের কূটনৈতিক চালে দিশেহারা নরেন্দ্র মোদী। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন ব্যক্তি যার গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী। আমরা আমাদের রাষ্ট্রের দায়িত্ব এমন একজন মানুষের হাতেই দিতে চেয়েছিলাম যার ভয়ে কাঁপবে ভারত। আমরা চাই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ডক্টর ইউনূসকে আরও 5 বছর ক্ষমতায় রাখা হোক। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।